আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান HTML টিউটোরিয়াল সিরিজে আপনাদের জানাই স্বাগতম। তো শুরু করি। তো আজকে আমরা HTML এর দ্বিতীয় পার্ট শুরু করতেছি। তো একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা। আমরা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, এখানে আমরা একটা ফাইল সেভ, ইন্ডেক্স HTML নামে একটা ফাইল সেভ করি। ইন্ডেক্স অবশ্যই এক্সটেনশন নেব HTML। আচ্ছা, আমরা ইয়েস। তো এটাকে আমরা ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখন আমরা শুরু করি। তো শুরুর জন্য আমরা যা করতে হবে, HTML শুরু এবং HTML শেষ। তারপর আমাদের এখানে হেড হেড শুরু, এবং আমরা যদি কন্ট্রোল ধরে ডি চাপি তাহলে এটা ডুপ্লিকেট হবে। হেড শেষ। তো এখন আমরা টাইটেল ট্যাগ ইউজ করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা টাইটেল দিই। আচ্ছা, তো হেডের ভিতর আমরা যে কাজটা করব, তো এখন আমাদের হেডের ভিতর আমাদের টাইটেল দেওয়া শেষ। তো এখন আমরা বডি শুরু করি। আচ্ছা, আমরা বডিটা একটা শেষ করে নিই। আচ্ছা, আমরা বডিটা ক্লোজ করলাম। তো আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি হেডিং এর ভিতরে। আচ্ছা, আচ্ছা, এক্সাম্পল অফ ট্যাগ, আমরা কিছু ট্যাগের উদাহরণ দেখবো, তার জন্য আমরা এখানে এটাকে আমরা সেভ করি। আচ্ছা, আমরা ক্রোম ব্রাউজারে রান করে দেখি কি হয় আমাদের। হ্যাঁ, এখানে এসে পড়েছে। তো আমরা যদি এই হেডিংটাকে মাঝখানে নিতে যাই তাহলে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইন। আচ্ছা, এখন এটা আমাদের, আমরা রিফ্রেশ দিলে বুঝতে পারবো আমাদের কি পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ দিই, হ্যাঁ, এটা আমাদের মাঝখানে চলে এসেছে। তো আমরা চাইলে এখানে হেডিংটাকে এটাকে আন্ডারলাইন করে দিতে পারি। তো আমরা জানি যে ইউ ট্যাগ ইউজ করলে আমাদের কন্টেন্টটা কি আন্ডারলাইন হয়ে যাবে, কন্টেন্টের নিচে একটা দাগ চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, এই যে আমাদের কন্টেন্টের নিচে একটা দাগ চলে এসেছে। তো আমরা আরো কিছু কাজ করি। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নেওয়ার জন্য যে কাজ করতে হবে, এসআরসি মানে সোর্স। আচ্ছা, এখানে স্পেস হবে। আচ্ছা, আমরা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, আমাদের স্ক্রিনে একটা ইমেজ আছে, ইমেজটাকে কপি করে আমাদের নির্ধারিত ফোল্ডারে আমরা নিয়ে যাই। আচ্ছা,
তো আমাদের ইমেজের যে নামটা, আমাদের উচিত ছিল ইমেজের নামটাকে কপি করে আনার জন্য। তো এটাকে আমরা কপি করি। আচ্ছা, এক্সটেনশন সহ। আচ্ছা, এখানে আমরা পেস্ট করি। তো এখন যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, আমাদের ইমেজটা এসেছে পুরো ফুল স্ক্রিন জুড়ে, বিশাল বড় ইমেজ। তো এটাকে আমরা ছোট করতে পারি। আচ্ছা, আমরা এটাকে ছোট করি। আচ্ছা, আমরা হাইট দিয়ে দিচ্ছি, এটার ধরুন এটার হাইট দিয়ে আমরা 250 পিক্সেল। উইথ একটু 250 পিক্সেল। আচ্ছা, আমাদের ইমেজটা এখন আমরা পেজটা রিফ্রেশ দিলে বুঝতে পারবো আমাদের ইমেজটা ছোট হয়ে এসেছে এবং কি ডিফল্ট ভাবে লেফট থেকে আসছে। তো এখন আমরা ইচ্ছা করলে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি, প্যারাগ্রাফ নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা দেখি। তো প্যারাগ্রাফ আনার জন্য আমাদের অবশ্যই পিটেক ইউজ করতে হবে। আচ্ছা, আমি দেখি যে হ্যাঁ, এখানে অনেকগুলো আমাদের। আচ্ছা, আমরা এগুলা কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই এগুলো। হ্যাঁ। আচ্ছা, আমরা সেভ করি। সেভ করে পেজটাকে রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে আমাদের এই কন্টেন্ট গুলো কি নিচে চলে এসেছে, মানে ব্লক আকারে। পিটেক কি একটা ব্লক ট্যাগ এটা। আচ্ছা, আমরা এখন যদি এই ইমেজে, আচ্ছা এখানে আরো কিছু ট্যাগ ইউজ করি, অ্যালাইন দিয়ে দিই আমরা। মানে কোন দিক থেকে ইমেজটা অবস্থান করবে, কোন দিকে। আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ এই যে ইমেজের অবস্থানটি এখন লেফটে, আর এবং আমাদের যে লেখাগুলো ছিল, আর্টিকেলগুলো, সেগুলো কি উপরে চলে এসেছে। তো এখানে আমরা যদি এইচআর মানে হরিজন্টাল ট্যাগ ইউজ করি তাহলে দেখি আমাদের কি পরিবর্তন হয়। আচ্ছা, আমরা এখন পেজটা রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে আমাদের ইমেজের নিচে কি একটা দাগ চলে এসেছে। তো আমরা চাইলে এই হরিজন্টাল এর একটা কালার দিতে পারি। এবং এটার একটা সাইজও দিতে পারি। আচ্ছা, আমরা সেভ করলাম। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ এই যে আমাদের হরিজন্টালের একটা কালার চলে এসেছে এবং এটা সাইজটা কি আগে থেকে একটু চওড়া হয়েছে, যেহেতু আমরা এখানে 20 পিক্সেল দিয়ে দিয়েছি। তো আমরা চাইলে এই ইমেজটাকে, ইমেজ শো প্যারাগ্রাফটাকে কপি করি। তো এখন আমরা নিচে পেস্ট করে দেই। আচ্ছা, তো এই ইমেজটাকে আমরা বলি যে অ্যালাইন তুমি রাইট হয়ে যাবে, মানে ইমেজের অবস্থানটা কত হবে, ডানের। আচ্ছা, হ্যাঁ, এই যে এই ইমেজটা কি আমাদের এখন ডান দিক থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই ইমেজটা আমাদের বাম দিকে, যেহেতু এখানে কি লাইন লেফট আর এটা লাইন রাইট। আর এখানে আমরা কি হরিজন্টাল ট্যাগ ইউজ করছি। তো
তো এভাবে আপনারা আরো বেশি বেশি বাসায় বসে অনুশীলন করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।